হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। দুর্গাপুজো শেষ, এবার আস্তে আস্তে ওনার সন্তানরা যারা আছে তাদের আগমন হবে এবং সবার ঘরে ঘরে যেটা পুজো হয়, তো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে আমাদের এখানে লক্ষ্মী পুজো। তো আজ সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। তাই সবাইকে জানাই আমার তরফ থেকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভকামনা। তো সবার বাড়িতেই হয় পুজো, এটা স্পেশাল আলাদা কিছু নয়। শুধু আমার বাড়িতে যেরকম হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে, তো বাট যারা নতুন আছো তাদের সঙ্গে তো একটু শেয়ার করতেই পারি। তো আমার বাড়িতে কীরকমভাবে লক্ষ্মী পুজো হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থাকো। চলো দেখি আজকে কি পুজোর কি আছে। আর আমাকে যদি দেখতে হয় একটু ওয়েট করতে হবে, আমিও রেডি হব। তো চলো শুরু করে দিই। এইবারের আলপনাটা কিন্তু আমার করা সৌভাগ্য হয়েছে। দেখো কত সুন্দর আলপনা হয়েছে আর দেখতে কত ভালো লাগছে। আর ফ্লোরটা সাদা, তো আলপনাগুলো কিন্তু হেভি সুন্দর ফুটেছে। কি সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু বলো আলপনাটা কেমন হয়েছে। তো এইটা হচ্ছে জ্যাঠাদের ঘরের আলপনা। আমার ঘরেও আলপনা দিয়েছি, বাট সেটা অল্প একটু জায়গায়। বাকি জ্যাঠাদের ঘরে আজকে মা লক্ষ্মী স্থাপনা হবে। উনি নতুনভাবে ওনার মূর্তি আনা হয়েছে পিতলের, সেটা স্থাপনা করা হবে। তার জন্য একটু আলাদাভাবে পুজো করা হচ্ছে, একটু স্পেশাল আজকের দিনটা। তো দেখো এখানে কিন্তু আলপনা তৈরিও হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর পাগুলো দেখো কি সুন্দর আঁকা হয়েছে, তাই না? কি ভালো লাগছে। তো এটা হচ্ছে দাদাদের ঘরের মন্দির। তো এখানেই ওনার এরপর থেকে মূর্তি স্থাপনা করা হবে। আর মূর্তিটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো, কারণ তারপরে কিভাবে ওনার স্থাপনা করা হচ্ছে, কীরকম সুন্দর মূর্তি ওনার আনা হয়েছে, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে চলো আমার ঘরে কীভাবে আমি আলপনা দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু এইটুখানি আলপনা দিয়েছি, আমি এর থেকে বেশি দিতে পারি না। আর বাকি একটু চৌকাটা যেরকম দেই সেরকম দিয়েছি। বাকি পুজোর যেটা হবে সেটা তোমাদের বলবো। ফাইনালি আমার এই দেখো শেষ, আমার আলপনা করা শেষ। দুয়ারে একটা দিয়েছি, এখানে দিয়েছি। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার। তো এবার হচ্ছে আমার রেডি হওয়ার সময়, কারণ একটু ফটো তুলবো, একটু ভিডিও করবো। তো তার জন্য চলো রেডি হয়নি, হাত হাতের কী অবস্থা। তো চলো দেখাচ্ছি রেডি আমাকে কেমন লাগছে। সব ঢং করার পর অবশেষে নাড়ু করতে বসলাম। অনেকগুলো নাড়ু হবে, কারণ আমি কিছুটা নিয়ে যাব দিল্লিতে আর কিছুটা পাড়ার আশেপাশে বাড়ির লোক খাবে। তো মা আর আমি বসে গেলাম নাড়ু করতে। তো আমরা দুভাগে নাড়ু করেছি। একভাবে নাড়ু করেছিলাম পুজোর জন্য, সেটা পুজোর দিন। আর এই নাড়ুটা তৈরি হয়ে যাচ্ছে আমি নিয়ে যাব বলে। তো এই দেখো এদিকে আমার জেঠিমাও এসেছে হাতে হাতে মেলাতে।
পুজোর সময় জেঠি আমার যে আছে সে লুচি মাকে বেলে দিচ্ছে, আর মা এদিকে লুচি ভাজছে। বাকি নাড়ু ফাড়ু সব যেগুলো প্রিপারেশন করা সেগুলো কিন্তু হয়ে গেছে। আর এইটা আমার জেঠিমা এসেছে সেটা মায়ের হাতে হাতে করে দেওয়ার জন্য। আমার মা কিন্তু নিজে একা হাতেই সব কিছু করে, বাট কদিন অসুস্থ রয়েছে বলে তাই উনিই করে দিচ্ছে। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছে, এইবার শুধু পণ্ডিত ব্রাহ্মণ যাই বলো তোমরা তার আসার পালা, তারপরে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আমরা কিন্তু একদম ওয়েট করছি। তো চলো এর মধ্যে আমি রেডি হয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। দিনের বেলায় শাড়ি পরেছিলাম ভিডিও করার জন্য, আর রাতের বেলায় কিন্তু আমি পরে নিয়েছি একদম দেখো চুড়িদার। আর এটা কীরকম লাগছে আমাকে কিন্তু বলো, তাই না? তো এই দেখো আমরা জানি তোমাকে অবশ্যই বলবে। তো চলো একটু ঢং করে নিই। তো দেখো আমি কিন্তু রেডি কমপ্লিট। আমাকে কিরকম লাগছে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? খুব সুন্দর না লাগলেও খুব খারাপও লাগছে না, আমি জানি। তোমরা সব ভালো ভালো কমপ্লিমেন্ট দেবে, তোমরা সবাই আমাকে সবসময় ভালো ভালো কমপ্লিমেন্ট দাও। তো ওই দেখো আমাদের কিন্তু ঠাকুরের সব রেডি হয়ে গেছে। 7টা বেজে গেছে, এখনও আসেনি। কারণ পুরোহিত বলেছিল 7টার সময় আসবে, বাট এখনও আসেনি। এটি কিন্তু পুজোর সব কিছু কমপ্লিট। এখানকার পুজো কমপ্লিট হলে আমার দাদার ঘরে যাব, ওখানে আজকে লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা হবে। তো সেইটার ভিডিওটাও অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে দেখতে থাকবে। এখনও কিন্তু ব্রাহ্মণ আসেনি। তো দেখি 7টার সময় দিয়েছে, অলমোস্ট 7টা 10 হয়ে গেছে, এখন আসেনি। দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের রান্না আমাদের ঠাকুরের সব রেডি, রান্নাবান্না পুজোর সব কিছু কমপ্লিট হয়ে আছে। এখন দেখা কখন আসে, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু বলো, ঠিক আছে? চলো দেখি কখন আসে। তো আমাদের জ্যাঠাদের ঘরেও কিন্তু পুজোর প্রিপারেশন রেডি হয়ে গেছে, প্রতিমা প্রতিষ্ঠা করা হবে, তাই কাজকর্ম সব কমপ্লিট। তো যতক্ষণ না ব্রাহ্মণ আসে চলো তোমাদের একটা সুন্দর সিনেমাটিক দেখাই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
এদিকে কিন্তু আরতি টারতি হয়ে গেছে, পুজোও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি বাকি আছে, আমাদের ঘরে পুজোটা শেষ হলে এইবার কিন্তু দাদাদের ঘরে পুজো করতে যাবে। তো ওনার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি রয়েছে। আর একটু ধৈর্য ধরে পুজো দিতেই হয়, কারণ লক্ষ্মী পুজোটা তো আর সেই রকম বারোয়ারি পুজো নয় যে অনেকটা সময় লাগে, বাট যতটুকু সময় থাকে ততটুকু একটু ভালোভাবে পুজো দিলেই হয়ে যায়। বাকি তো রাত্রিরও অনেক হয়ে গিয়েছিলো, প্রায় 9:30 বাজে। তো অত রাত্রি পর্যন্ত না খেয়ে থাকতে হয়। এদিকে দেখো জ্যাঠার ঘরে কিন্তু প্রতিমা প্রতিষ্ঠা হবে, আর এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। ওনাকে স্নান করানো হচ্ছে, ঘি মধু দিয়ে স্নান করানো হবে, দেন ওনাকে পোশাক পরানো হবে। আর এইটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভেবেই রেখেছিলাম। তো ওনাকে স্নান টান করে দিয়ে বৌদি ওনাকে সাজাবে, ওনার শৃঙ্গার করবে যেটাকে বলে। তো শৃঙ্গারটা আমি ঠিক মতন তোমাদের দেখাতে পারিনি, মানে জায়গার এতটাই মানে শর্ট ছিল, কোথায় দিয়ে যে তোমাদের আমি এটা করে দেখাবো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বৌদি এখন কিন্তু প্রতিমাকে সাজাচ্ছে, আর প্রতিমাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। কানের, গলার, মুকুট, কোমরের বিছা, শাড়ি, ব্লাউজ, ওড়না, মানে খুব সুন্দর করে ওনাকে সাজানো হয়েছিল। আর এই দেখো এখন দাদা ওনাকে বসিয়ে দিল, প্রতিষ্ঠা করে দিল। বাকি পুজো যেটা করার সেটা ব্রাহ্মণেই করবে বাকিটা। তো ওনাকে কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এইটাই শুধু আমার ওনার প্রার্থনা, যে এতটা ভক্তি ভালোবাসা দিয়ে ওনার প্রতিষ্ঠা করেছে আমাদের লক্ষ্মী প্রতিমা, যেন মা হিসেবে ওনাদের ঘরে সারা জীবন বিরাজ করে। আর সারা জীবন যেন লক্ষ্মী ওনাদের ঘরে ধন ধান্যে ভাণ্ডার সব সময় যেন ভরিয়ে রেখে দেয়, ওনাদের যেন কোনো দুঃখ কষ্ট না আসে। ওনার আশীর্বাদ যেন সব সময় ওনার পরিবারের মাথা মানে হাত থাকে, ওনার আশীর্বাদের হাত। তো এদিকে অঞ্জলি হচ্ছে, দাদাও উপোস করেছে প্রথমবার, আর বৌদি তো উপোস করেই। তো এখানকার অঞ্জলি শেষ হয়ে গেলে, পুজো শেষ হয়ে গেলে লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে পাঁচালি পড়া। তো সেই পাঁচালিটাও আমাদের বৌদিই পড়ে, কারণ যবে থেকে বৌদি বিয়ে হয়ে এসছে তবে থেকে বৌদিই করে। তো এদিকে পুজো, ব্রাহ্মণ পুজো করছে, বাকি যা যা পুজোতে যেরকম হয়। এদিকে দাদারা কিন্তু সবাই অঞ্জলি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ফুল ছোড়া তো কোনো নিয়ম নেই এখন, কারণ ফুল কোথায় গিয়ে পড়বে, তাই বেশিরভাগটাই এমনি অঞ্জলি করা হয়েছে। আর এই দেখো আরতি হচ্ছে। সত্যি এইবার লক্ষ্মী পুজোয় গিয়ে আমার খুব ভালো লাগলো। আর এত সুন্দরভাবে আয়োজন করেছিল, মানে মা লক্ষ্মী ওনাদের ক্ষমতা দিয়েছিল যে আয়োজনটা সুন্দর করে করতে পারে। আর এটা কিন্তু খুব মন দিয়ে ভক্তি ভরে আমরা দেখছিলাম, আর সত্যি খুব ভালো লাগছিলো। তো এরপর হচ্ছে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বৌদি এসেছে পাঁচালি পরতে। তো বৌদির পাঁচালি পড়া হয়ে গেলে কিছুক্ষণ ঘরের দরজা বন্ধ থাকবে, তারপর দেওয়া হবে প্রসাদ। তো ওই প্রসাদের জন্য বিশেষ করে আমি অনেক ওয়েট করে থাকি। তো চলো বৌদি পাঁচালিটা পরে নিই, তারপরে প্রসাদ খাবো, দেন তারপরে আজকের ভিডিওটা আমি কিন্তু শেষ করে দেবো। তো চলো সঙ্গে থাকো। তো ফাইনালি আমাদের পূজা কমপ্লিট, পুজো হয়ে গেছে। এবার একটু প্রসাদ খাবো, মাথা ব্যথা যন্ত্রণা করছে। তো এবার প্রসাদ খাবো। তো দেখলেই পুজো কীরকম, আমাদের দুই ঘরে পুজো দেখলে। আর ছোটো কাকাদের ঘরে পুজো হয়নি, কারণ তোমরা ভালো মতনই জানো যে ওনার ভাইয়ের বউয়ের অবস্থা ভালো নয়, তো এই বছর ওইখানে পুজো হয়নি। তো আমার ঘরে যেটার ঘরেই পুজো হয়েছে। তো আমাদের পুজো আর ওদের পুজো দেখলেই, তো এবার হচ্ছে ওষুধ খাবো, সরি প্রসাদ খাবো। তো ঠিক আছে, চলো দেখা হবে তোমাদের সাথে আরেকটা ব্লগে। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো।